100 দিনের কাজ সহ একাধিক দাবিতে সারা ভারত কৃষক সভা বাম সংগঠনের উদ্যোগে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে ডেপুটেশন কর্মসূচি। সোমবার ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। জানা গেছে, এদিন বাম সংগঠনের উদ্যোগে জব কার্ড হোল্ডারদের সঙ্গে নিয়ে 4-এর ক ফর্ম পূরণ করে বনপাস পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন বাম সংগঠনের সদস্যরা। সেখানে 100 দিনের কাজের দাবিতে বিক্ষোভ দেখায় তারা। সংগঠনের কয়েকজন প্রতিনিধি প্রধানের কাছে 100 দিনের কাজের আবেদনপত্র অর্থাৎ পূরণ করা 4 ক ফর্ম জমা দিতে যান। বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরও সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের রাজ্যের বকেয়া টাকা আটকে রেখে কাজ বন্ধ করে দিয়েছে। তাই পঞ্চায়েত অফিসিয়ালিভাবে এই মুহূর্তে 4-এর ক ফর্ম জমা নেবেন না। এরপরই বাম সংগঠনের সদস্যরা পঞ্চায়েত অফিসের সামনে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও বামেদের এই কর্মসূচির আগে থেকেই পঞ্চায়েত অফিস চত্বরে মোতায়েন ছিল ভাতার থানার পুলিশ বামকর্মী ও জব কার্ড হোল্ডারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাম সংগঠনের অন্যান্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ওরা 100 দিনের দাবি নিয়ে এলো, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেও তো আমরাও তো তার দলে হয়ে তো আমরাও তো রয়েছি যাতে 100 দিনের কাজ হয়। কেন্দ্র সরকার যেখানে কাজ আটকে রেখেছে টাকা দেয়, সেখানে আমরা কী করে 100 দিনের কাজের এখানে আমরা কাজ দিতে পারি। ওরা 4-এর ক ফর্মটি নিয়ে এসেছিলো আমাদের রিসিভ করানোর জন্য, কিন্তু আমি ওটা কী করে রিসিভ করবো? ওটা তো রিসিভ করানো যায় না। রিসিভ করলে আমি কাজ কোথা থেকে দেবো? যেখানে আমাদের কেন্দ্রীয় সরকার যেখানে আটকে রেখে দিয়েছে কাজ, সেখানে তো আমি দিতে পারি না, ওটা আমি রিসিভ করতে পারি। এমনি বাকি যে ডেপুটেশন দিয়েছে আমরা তাকে রিসিভ কপি করে দিয়ে দিই। যেখানে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সারা রাজ্য জুড়ে এবং দিল্লির প্রধানমন্ত্রীর দরবারে 100 দিনের কাজের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। এবং আপনারা সবাই জানেন, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা ছাড়েনি, রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে 100 দিনের কাজের টাকা মিটিয়েছে। তারপরেও মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্যে সিপিএম কৌশলভাবে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেই জন্য মানুষকে ভুল বুঝিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সারা রাজ্যে। এবং আপনারা জানেন, সিপিএম বিজেপি এক হয়ে এই রাজ্যে একটা সাম্প্রদায়িক সৃষ্টি করার চেষ্টা করছে। ঠিক সেই রকম আমাদের পঞ্চায়েতে একটা ডেপুটেশন আজকে দিতে এসেছিলো, কিন্তু আমাদের প্রধান ম্যাডাম এবং আমরা সকল সদস্যরা মিলে তাদের অনৈতিক ডেপুটেশন আমরা গ্রহণ করিনি। এবং তারা যে 4-এর কটা জমা দিতে এসেছিল সেইটা আমরা রিসিভ করিনি এবং তাদেরকে বলা হয় কৃষক সভার ডাকে আমাদের 100 দিনের কাজের দাবি, নিকাশি নালা পরিষ্কার, সঠিকভাবে আবাস যোজনায় ঘর যাওয়া, এরকম দাবি নিয়ে, যেটা জীবন্ত দাবি, মানুষের জ্বলন্ত দাবি, সেই দাবি নিয়ে আমরা পঞ্চায়েতে ঘাটে ডেপুটেশন দিতে এসেছি। বিগত 4 বছর ধরে আমাদের রাজ্যে, আমাদের পঞ্চায়েতে 100 দিনের কাজ বন্ধ। এই রাজ্যের মানুষ, বেকার যুবরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এই যাতে না যায় সেই দাবি নিয়ে 100 দিনের কাজের দাবিতে 4-এর ক ফর্ম ফিল আপ করে আমরা প্রধানের কাছে জমা দিতে এসেছিলাম এবং রিসিভ কপি দিতে এসেছিলাম। আমরা আমাদের দাবি যে হয় কাজ দাও, তাহলে সমপরিমাণ ভাতা দাও।